বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আবারও একটা নিউ ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। হসপিটাল থেকে বের হয়ে মাথাটা খুবই ঝিমঝিম করছিল, এই জন্য এক কাপ কফিও নিয়ে নিয়েছিলাম। আর এরপর বাসায় চলে আসলাম। বাসায় দেখছি রান্নার তেমন কিছুই নেই, কোনো সবজিও বাসায় নাই। মানে আগে তো একটু ফ্রিজে কোনো সবজি থাকতো, কিন্তু আজকের দিনে কোনো সবজিই ছিল না। এখন হাতের কাছে কি ছিল, ফ্রিজ খুলে দেখি শুধুমাত্র ডিম ছিল। এই জন্য ভাবলাম ডিমটাই রান্না করি, কারণ সকাল থেকে সবার কোনো কিছুই খাওয়া হয়নি। দুপুরে তো কিছু না কিছু খাইতেই হবে, এর জন্য ডিম আর আলু রান্না করব এটাই ভেবে নিয়েছি। আর এই তো ডিমগুলো আমি সিদ্ধর জন্য হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি। আর এরপর আমি আলুগুলো কেটে নেব। আমাকে একটু খুব দ্রুত রান্না করতে হবে, কারণ ক্ষুধা লাগছে, খাইতে হবে। এর জন্য দেখতে পাচ্ছেন একটু দ্রুতই করছি। আর এদিকে আমার আলু কাটতে কাটতে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, আর আমি এর মধ্যে মশলাগুলো করে নিয়েছি। যাই হোক, আর এই তো এরপর ডিমটাও হয়ে গেছে, ডিমটাও আমি ছুলে নিব। আসলে আমার শাশুড়ি কয়েকদিন ধরে হসপিটালে অ্যাডমিট, সে খুবই অসুস্থ। এই জন্য আর কি রান্না খাওয়া কোনো কিছুর কোনো সিস্টেম নাই। এই তো ডিমগুলো হয়ে গেছে সিদ্ধ, এবার আমি ছুলেও নিয়েছি। এরপর এই যে মশলাগুলো করা ছিল, আর একটু হলুদ আর লবণ দিয়ে ডিমগুলোকে মাখিয়ে তারপরে ভেজে নেব। এই তো ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নেব। ডিমটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। আর তারপরে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এই তো মশলাগুলো দিয়ে হলুদ দিব, লবণ দিব, সুন্দর মতো নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে আলু দিয়ে দেব। আলুটা দিয়ে হালকা নেড়ে তারপরে এর মধ্যে আমি পানি দিব, কারণ আলুটা সিদ্ধ করে নেব আর কি, হালকা কষিয়ে নেব। তাই এই তো পানি দিয়েছি, দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে কিছু পানি দিয়ে দেব। দেওয়ার পর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এই তো রান্না কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে। ঝটপট যে রান্নাটা করা যায়। এই তো আমার রান্না কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।